আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ১২০টা কবুতরের প্রায় ডিম দেওয়া শেষ। তো কতগুলো ডিম এই মাসে এখান থেকে পেলাম সেই হিসেবটা আপনাদেরকে দিব। সেই সাথে এখানে যে বাচ্চাগুলো আছে তো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আজকে আমি আপনাদের মাঝে পানি নিয়ে আলোচনা করব। তো কবুতরের পানিটা খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে আমি আমার এই কবুতরগুলোকে পানি দিয়ে থাকি তো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেই সাথে কয়েকজন ভাই এসেছিল আজকে খামার দেখার জন্য। তো খামারটা দেখার পর এখান থেকে এক জোড়া কবুতরের বাচ্চা আর একটা হাঁস নেয়। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ১২০টা কবুতর কি পরিমাণ ডিম আর বাচ্চা দিয়ে থাকে। আজকে দুপুরবেলা চলে এসেছি কবুতরের পানির ওখানে, যেহেতু কয়েকদিন ধরে কবুতরের পানিগুলো আমি চেঞ্জ করি না। তো প্রথমে এসে কবুতরের পানিগুলো এখানে আমি চেঞ্জ করে দেবো। আর এরপর যাব কবুতরের ঘরে, আর সেখানে গিয়ে তো আপনাদেরকে কবুতরের বাচ্চা আর ডিম সেটা দেখাবো। অনেকে হয়তো জানেন যে আমার কবুতরগুলো এখানে পানি খায় আর এখানেই গোসল করে। আর এখানে মোটামুটি একবার আমি পানি ভর্তি করে দিলে তো এটা মোটামুটি আমার ১ সপ্তাহের উপরে চলে যায়। বর্তমানে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এর জন্য পানিটা তাড়াতাড়ি আমাকে একটু চেঞ্জ করে দিতে হচ্ছে। তো আজকে দুপুরবেলা এসে দেখলাম পানিটা অনেকটাই গরম। তো এই জন্য প্রথমে এখানকার পানিটা চেঞ্জ করে দিলাম। পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সবসময় আমার কবুতরগুলোকে ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করি। যদিও বা আমি প্রতিদিন এখানকার পানি চেঞ্জ করি না। যদি কখনো দেখি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো সেক্ষেত্রে হয়তো এখানে আমি নতুন করে কিছু পানি দেই। আর যদি একেবারেই পানিটা খারাপ হয় তো সেক্ষেত্রে এই পানিটা আমি চেঞ্জ করে দিই। পানিটা পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তো কবুতরগুলো এখানে এসে পানিটা খাওয়া শুরু করে দিয়েছে। তো এরপর আমি গোসল করে কবুতর করে খাবার নিয়ে আসলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য। কবুতরের খাবার সম্পর্কে একজন আপু এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন। মূলত তিনি আমার ভিডিও নিয়মিত দেখেন, প্রায় সব ভিডিওতে আমার কমেন্ট করে থাকেন। তো এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন আমি এখানে কবুতরগুলোর জন্য যে সরিষা ব্যবহার করি, তো এটা সারা বছর এই কবুতরগুলোর জন্য সরিষা এখানে কেন ব্যবহার করি, তো সেটাই তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন। এটা আপনারাও জেনে রাখুন, তাহলে আপনাদেরও কাজে লাগবে যে কেন আমি আমার কবুতরগুলোর জন্য সারা বছর সরিষা ব্যবহার করি। আমি আমার কবুতরগুলো থেকে সারা বছর বাচ্চা পেয়ে থাকি, কম হোক বেশি হোক, তো এটা আমি এখানে সবসময় পেয়ে থাকি। আর সরিষা হচ্ছে কবুতরের বাচ্চার জন্য একটা পুষ্টিকর আদর্শ খাবার। আজকে কয়েক জায়গায় কবুতর থেকে নতুন করে ডিম পেলাম। তো এখানে এর আগের দিন ডিম ছিল না। আর এখানে যে বাঁশের ঝুড়িটা দেখতে পাচ্ছেন তো এখানেও এর আগে ডিম ছিল না, বা বাঁশের ঝুড়ির উপরেও কোনো রকম কবুতরের ডিম ছিল না। তো আজকে এসে দেখলাম যে এখানে সবগুলো জায়গায় ডিম দিয়েছে কবুতর। ২ দিন আগে আপনাদেরকে এখানকার ডিম আর বাচ্চা দেখিয়েছিলাম, আর সেদিন বলেছিলাম যখন আমার কবুতরগুলো সম্পূর্ণ সবগুলোই ডিম দিবে তো সেটা আপনাদেরকে দেখাবো। তো সেই হিসেবে আজকে এখানে কবুতরের ঘরে এসে দেখি তো প্রায় আমার সব কবুতর ডিম দিয়েছে। তো এখন পর্যন্ত এখানে কত জোড়া কবুতর ডিম দিল বা কত জোড়া এখান থেকে ডিম পেলাম, কত জোড়া বাচ্চা পেলাম, তো সম্পূর্ণ হিসাবটা আপনাদেরকে এই ভিডিওর শেষে দেবো। এখন যে ভাঙা বাঁশের ঝুড়িটা দেখতে পাচ্ছেন তো এখানেও কালকে ডিম থেকে কোনো রকম বাচ্চা ফোটেনি। আজকে এসে দেখতেছি যে এখানে ২টো ডিমের মধ্যে একটা ডিম থেকে বাচ্চা ফুটেছে। আর বাকি যে ডিমটা আছে হয়তো কালকের মধ্যে সেটা ফুটবে। আর কোথায় কোথায় নতুন করে কবুতর ডিম দিয়েছে, কোথায় বাচ্চা নতুন করে ফুটেছে তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন যে কবুতরের বাচ্চাটা দেখতে পাচ্ছেন তো এরকম ১৫ জোড়া কবুতরের বাচ্চা মানে গত মাসে আমি এখান থেকে রাখতে পেরেছি। যদিও বা চেয়েছিলাম যে সেই মাসের সবগুলো বাচ্চা আমি রেখে দেবো, তারপরেও আমি সেটা রাখতে পারিনি, যেহেতু অনেকেই বাড়িতে এসে কবুতরের বাচ্চা নিতে, আর যারা বাড়িতে কবুতরের বাচ্চা নিতে আসে তো তারা মানে এমনভাবে বলে যে সেটা তাদেরকে না দিয়ে কোনো রকম উপায় নেই। তবে এই মাসে সিদ্ধান্ত নিয়েছি যে আর একটা কবুতরের বাচ্চা বিক্রি করব না। তো যতগুলো এই মাসে এখান থেকে কবুতরের বাচ্চা পাবো সবগুলো আমি রেখে দেবো। তো আশা করি এই মাসে এখান থেকে মোটামুটি ৪০ জোড়ার উপরে কবুতরের বাচ্চা পাবো। আপনারা জানেন যে আমার এখানকার হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের ১০ তারিখ থেকে, পরে ইংরেজি মাসের ১০ তারিখ পর্যন্ত। তো সেই হিসাবে আগের হিসাবটা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো হিসাবটা কমপ্লিট করার পর তারপরে এখান থেকে আমি ৭ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি। তো এই ৭ জোড়া বাচ্চা ধরে পরবর্তীতে ১০ তারিখ থেকে পরের ১০ তারিখ পর্যন্ত কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম তো ফাইনাল হিসাবটা পরবর্তীতে আপনাদেরকে আর একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর আজকে মোটামুটি এখানকার সব ডিম বাচ্চা গুনে তো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই মাসে আমি এখান থেকে মানে এইরকম বাচ্চা পেতে পারি। ২-১ জোড়া হয়তো কম বেশি হতে পারে, খুব একটা বেশি হেরফের হবে না। তবে হয়তো এখনো এখানে ২-১ জোড়া কবুতর আরো নতুন করে ডিম দিতে পারে। তো সেই দিক থেকে হিসাব করলে মানে এখানে হিসাবটা সেম সেম। তবে বর্তমানে এখানে যে ডিম আর বাচ্চা আছে মোটামুটি এটাই আপনারা এখানকার ফাইনাল হিসেব ধরতে পারেন। মোটামুটি আমার কবুতর থেকে এরকম বাচ্চা বা ডিম পেয়ে থাকি। সব কবুতর কখনো একই সাথে ডিম দেয় না, কিছু কবুতর আগে দেয়, কিছু কবুতর পরে দেয়। তো তারপরেও আমাকে একটা মাস ধরে মাসটার হিসাবে এখানে করতে হয়। তো যাই হোক, আগে দেখ পরে দেখ মানে সেটা এখানে আমি হিসাব করি না। মূলত এখানে এক মাসে আমি কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম তো এই হিসাবটাই আমি এখানে করে থাকি। আজকের ভিডিওটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিছু কবুতর ডিম দিয়েছে, কিছু কবুতর থেকে বাচ্চা ফুটেছে, আবার কিছু কবুতর একটা ডিম দিয়েছে, কোথাও বা কবুতরের বাচ্চা একটু বড় হয়েছে। তো এই ব্যাপারটা মানে এখানে প্রতি মাস ধরে এটা চলতে থাকে। আর এখানে যেহেতু সারা মাস ধরে ছোট হোক বড় হোক বাচ্চা থাকে, আর এই জন্য আমি এখানে
খাবারটাও তো নির্দিষ্ট পরিমাণ দিয়ে থাকি। 3 ধরনের খাবার এই কবুতরগুলোর জন্য ব্যবহার করে থাকি। ধান, গম, সরিষা, মূলত এই 3টা খাবার আমি সারা বছর ধরে কবুতরগুলোকে দিয়ে থাকি। আর এই 3টে খাবার ব্যবহার করার ফলে কবুতর থেকে আমি ভালো রেজাল্ট পাই। হয়তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। বাচ্চার কোয়ালিটিও ভালো হয়, বাচ্চা নষ্টও হয় না। আপনারা আপনাদের কবুতরকে যে খাবারই দেন না কেন, চেষ্টা করবেন এর পাশাপাশি সরিষা দেওয়ার জন্য। সরিষা কবুতর বা কবুতরের বাচ্চার জন্য অনেকটাই উপকারী। আর দীর্ঘদিন ধরে এই খাবারের পাশাপাশি এখানে সরিষাটা ব্যবহার করার ফলে তো এটা বুঝলাম যে এটা এখানে ব্যবহার করার ফলে কবুতরের বাচ্চা অনেকটাই ভালো হয়, কবুতরের বাচ্চার কোয়ালিটিও ভালো হয়, বাচ্চা তাড়াতাড়ি বড় হয় বা বাচ্চার অসুখ বিসুখও খুব কম হয়। আর এই জন্যই আমি নিয়মিত দীর্ঘদিন ধরে এখানে খাবারের পাশাপাশি সরিষাটা ব্যবহার করে থাকি। আমি সাধারণত কবুতরের জন্য কোনো রকম ঔষধ বা ভ্যাকসিন ব্যবহার করি না, মানে বিনা ওষুধ বিনা ভ্যাকসিনে আমি আমার এই কবুতরগুলো পালন করে থাকি। ওষুধ বা ভ্যাকসিন ব্যবহার না করলেও তারপরেও আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। বিনা ওষুধ বিনা ভ্যাকসিনে কবুতরগুলোর সুস্থ থাকার মূলে রয়েছে কবুতরগুলোর খাবার, কবুতরগুলোর যত্ন, এর পাশাপাশি কবুতরের ঘর, আর কবুতর যেখানে পানি খায় বা গোসল করে তো সেটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই সব কিছু জেনে যদি আপনারা এগুলো মেনে সঠিকভাবে কবুতর পালন করতে চান তো কবুতর থেকে অবশ্যই সফলতা পাবেন। এগুলো আমি দীর্ঘদিন ধরে কবুতর পালন করার ফলে জেনেছি, তো আপনারাও চাইলে এভাবে কবুতর পালন করতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য বা সঠিক পরামর্শ দেওয়ার জন্য, যাতে আপনারা দ্রুত কবুতর খামার করে কবুতর থেকে সফলতা অর্জন করতে পারেন। প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য বা সঠিক পরামর্শ দেওয়ার। তো আপনারা চাইলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন। এখানে আমি আমার খামারে নিয়মিত ভিডিও দিয়ে থাকি। শুধু যে এখানে কবুতরের ভিডিও দিই এমনটা নয়, এখানে আমি আমার খামারের সমস্ত পশু পাখির ভিডিও দিয়ে থাকি। দীর্ঘদিন ধরে এই পশু পাখিগুলো পালন করার ফলে তো এখান থেকে আমি যতটুকু জেনেছি বা শিখেছি আপনাদেরকে সঠিক পরামর্শ বা তথ্য দেওয়ার চেষ্টা করি। এখানকার সমস্ত ডিম বাচ্চা আমার দেখা শেষ, তো এখন চলে যাবো পাশের ঘরে, যেহেতু পাশের ঘরেও আমার কিছু কবুতর ডিম বাচ্চা দিয়ে থাকে, তো সেখানেও গিয়ে দেখবো যে সেখানে কত জোড়া ডিম বা বাচ্চা আছে। তো যখন এখানকার ডিম বাচ্চা দেখে বাইরে বেরিয়েছিলাম যে পাশের ঘরের কবুতরের ডিম বাচ্চা দেখার জন্য, তো এমন সময় কয়েকজন ভাই আসে মানে আমার খামারটা দেখার জন্য। এই ঘর থেকে বেরিয়ে সোজা চলে যাই ভাইদের কাছে, তো সেখানে গিয়ে তাদের সঙ্গে প্রথমে একটু কথাবার্তা বলি। কথাবার্তা বলার পর তো তাদেরকে নিয়ে চলে আসি কবুতরের ঘরে। কবুতরের ঘরে এসে তারা কবুতরগুলোকে দেখে, এর পাশাপাশি এখান থেকে একজোড়া কবুতরের বাচ্চা নেয়। আর সেই সাথে তারা এখানকার কবুতরগুলোর ছবিও তোলে। তো মোটামুটি আমরা এখানে অনেকটা সময় ধরে ছিলাম। এরপর এখান থেকে আমরা সোজা চলে যাই হাঁসের ওখানে, যেহেতু একটা হাঁসও নেবে। তো প্রথমে এসে এখানে একটা ভালো হাঁস ধরলাম, যেহেতু খাওয়ার জন্য হাঁসটা নেবে। তো এখানে চেষ্টা করলাম ভালো একটা হাঁস ধরে তাদেরকে দেওয়ার জন্য। হাঁসটা দেওয়ার পর আমি সেখান থেকে চলে আসি পাশের কবুতরের ঘরে, যেহেতু সেখানকার ডিম বাচ্চা আমার দেখা হয়নি। এই ঘরে এসে পেলাম 2 জোড়া ডিম বাচ্চা, আর পাশের ঘরে পেয়েছিলাম 40 জোড়া। আর এর আগে আমি এখান থেকে বিক্রি করেছিলাম 7 জোড়া। এই সর্বমোট হচ্ছে 49 জোড়া। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।